বিপ্লবী সরকার কিভাবে বলবেন? যখন চুপ্পুর কাছে আপনি শপথ নেন তখন সেটা বিপ্লবী সরকার হয়? আপনি শপথ নেবেন চুপ্পুর কাছে, ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের দালাল, এই ফ্যাসিবাদের মানে প্রোডাক্ট, তার কাছে যখন শপথ নেন। আমি ওই দিন আমি বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলাম, পিছনের সারিতে আমি ছিলাম, মানে পিছনের সারির লোক যেহেতু আমরা গিয়েছিলাম। আমি তো হতবাক, এবং পত্রিকায় যখন দেখলাম যে চুপ্পুর কাছে শপথ নিতে হবে, যদি বিপ্লবী সরকার হয় তাহলে আপনার মুজিবনগরের যে সরকার হয়েছিল 71 সালে, সেটা কোন চুপ্পুর কাছে শপথ নিয়েছিল? বাংলাদেশের এটা আপনি সেকেন্ড লিবারেশন ওয়ার বলবেন, এটাকে বলবেন দ্বিতীয় স্বাধীনতা বিজয়, তাহলে আপনি চুপ্পুর কাছে শপথ নেবেন কেন? এবং বঙ্গভবনে সেদিনকার নূরও গিয়েছিল, জাহিদ ভাই, সবাই গিয়েছিল, অনেক লোক আমরা দেখেছি, যারা কিছু লোক দেখেছি আমার সাথে এগ্রি করবে, এই স্বৈরশাসক, এই ফ্যাসিবাদের দোসর ছিল। তাই এটাকে আপনি বিপ্লবী সরকার বলবেন কিভাবে? বিপ্লবী সরকার ওইটা চুপ্পুর কাছে শব্দ। সেকেন্ড বক্তব্য হলো যে আমাদের, আপনি ভারত সাথে আমাদের সম্পর্কের কথা বলেছেন। দেখেন, একটা সম্পর্কের ক্ষেত্রে আপনারা বলছেন বিশেষজ্ঞের মতামত থাকে, আমাদের ভারত এক্সপার্টিস যারা আছে, জি, আমাদের ফরেন এক্সপার্ট, আমার জনগণের একটা বক্তব্য আছে, সব মিলে আপনারা মতামত দিতে পারেন, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে কিন্তু রাজনৈতিক সরকার। উনি বলছেন এটা অন্তর্বর্তীকালীন সরকার না, আমি এটা তো ডিক্লিয়ার্ড অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? নূর বলছে, আমাদের ভিপি নূর সাহেব, ও বলছে যে রিফর্মের কথা বলছে, তাই না? এখন এই যে কাজগুলো করতে যে আমাদের যথেষ্ট সমর্থন রয়েছে ডক্টর ইউনূস সরকারের প্রতি, এই সরকারকে আমরা অভিনন্দন জানাই, সমর্থন জানাই। এমন কিছু পদক্ষেপ নেওয়া যাবে না যে জিনিসটা ক্লামজি হয়ে যায়, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। কারণ আপনি যাই করেন সবকিছু ইমপ্লিমেন্ট কিন্তু রাজনৈতিক সরকারগুলো করবে, তাই না? সবকিছু ইমপ্লিমেন্ট রাজনৈতিক সরকারগুলো করবে। যে আলোচনাটি আপনি করছেন সেটা যদি আরেকটু স্পষ্ট করেন। যে রিফরমেশনের কথা বলছেন, এই রিফরমেশন গুলো আপনি দ্রুত, যে রিফরমেশন গুলো, যেমন নির্বাচন কমিশন, এটা দ্রুত করা দরকার। নির্বাচন, আমাদের দেশের আন্দোলনের মানে সূত্রপাতই তো এখানে, আমাদের দেশের মানুষের যে হতাশা, যে সেই সূত্রপাত যে ভোটিং রাইট মানে লুট হয়ে গিয়েছে, তাই না? সেই জায়গাটা আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এখন যদি আপনি সমস্ত সেক্টরে, যেমন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছিলেন যে কালো আইনগুলোকে বাতিল করে দেওয়া উচিত, হ্যাঁ, এটা খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এখন যদি পুরো আইনকে আপনি সংস্কার, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে পুলিশকে রিফর্ম করতে হবে, কেউ বলছে প্রশাসনকে রিফর্ম করতে হবে, কিন্তু আমি 111-এর এই প্রতিধ্বনি শুনেছিলাম, তো তখন কি এটা কি হয়েছে? 2 বছরে করতে পারিনি। কারণ পলিটিক্যাল সরকার ছাড়া আপনি ব্যাপক যে কাজগুলো আপনার আছে, আপনি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টকে আপনার ফর্মুলা দিয়ে এবং সংস্কারের যে প্রস্তাবগুলো তারা রেখেছে, তাদের কমিশন গঠন, অনেক কিছু করতে পারে। সুতরাং আপনাকে এই যে নূর যেটা বলছে যে সবসময় যদি রিফরমেশনের সব থেকে রিফরমেশন, তখন এটা হাউ লং ইট উইল টেক টু ডু দ্যাট, কতদিন সময় লাগবে এটা, তাই না? মানুষের আপনার এই সরকারের প্রতি আমাদের সব রকম সমর্থন, সব কাজেই সমর্থন, যেহেতু এই সরকার একটা মানে গণহত্যাকারীকে তাড়িয়ে আমরা এই সরকার বুঝি, খুব প্রাণের সরকার আমাদের, এটা খুব আদরের সরকার, এটা খুব ভালোবাসার সরকার। সুতরাং এমন কোনো বিগ কাজ, বড় বড় কাজ যদি আপনি করতে চান, তাহলে কিন্তু একসময় কিন্তু এটা মানে ইটস এ কাইন্ড অফ ক্লামজি, মানুষের একটা বিরক্তিকর ধারণা হবে। আপনাকে সামনে যেটা আসছে যে আইন শৃঙ্খলাকে রিস্টোর করা উচিত। এখন যেমন সারা বাংলাদেশে আমাদের শিক্ষার্থী ভাইরা আপনার ওই যে আপনার ট্রাফিকিং করছে, তারপরে আরও যে সমস্ত কাজ করছে, তাড়াতাড়ি পুলিশ প্রশাসনকে, ট্রাফিক প্রশাসনকে রিস্টোর করে, আইন শৃঙ্খলাকে আরও সুন্দর করে রিস্টোর করে, প্রশাসনকে রিস্টোর করে মানুষের একটা যে হতাশা ছিল, সেই হতাশা কাটিয়ে সাহসের একটা স্বস্তি নিয়ে আমাদের ছেলেদের যে সাহস রয়েছে, এই সাহস দিয়ে আমাদেরকে দ্রুত এই সমস্ত সমস্যা সমাধান করে জনগণের সরকার প্রতিষ্ঠা। সেই জন্য আপনাকে টাইম দেন, এটা ঠিক, কিন্তু আপনি তার জন্য যদি সবকিছু রিফর্ম করা শুরু করেন 111-এর সরকারের মতো, তাহলে কিন্তু এটা কিন্তু জনগণ ভালোভাবে নেবে, এটা সম্ভব হবে না। তখন বিদেশিরা কিন্তু এর মধ্যে মাথা গলাতে শুরু করবে। আমাদের হোমগ্রোন এই যে আন্দোলনটা, এটা কিন্তু তখন একটা কথা বলছেন, কমনওয়েলথ হারমোনির কথা বলছেন, বাংলাদেশ এবার যেটা দেখিয়েছে
বাংলাদেশ এবার যে কমিউনাল হারমোনি দেখেছে, পৃথিবীর কোন দেশ এরকম কমিউনাল হারমোনি দেখাতে পারবে না। গতকাল এবং গত পরশু সারা বাংলাদেশের জেলাগুলোতে আমাদের হিন্দু ভাইয়েরা মিছিল মিটিং করেছে, করেছে না? জি, হেলাল ভাই, হেলাল ভাই, আরো আলোচনা। সুতরাং এইরকম কোন কমিউনিটি, ছোট কমিউনিটি পৃথিবীর কোন, ভারতে কি সম্ভব মুসলমানদের এরকম সম্মেলন করবে? আপনার ইউরোপের দেশগুলো কি সম্ভব? আমেরিকার দেশগুলো কি সম্ভব? কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ, সেটি আপনি বাংলাদেশ বলছেন, বাংলাদেশ সেটি উদাহরণ তৈরি করতে পেরেছে বা সম্ভব করে দেখেছে।